আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী বলছি, আপনাদের বোন। আজকে আমি চলে এসেছি বাংলাদেশের প্রখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর রেজিনা চৌধুরী আপুর চেম্বারে। আজকে আমরা জানবো আপনাদের কোশ্চেন থেকে যে জন্মবিরতিকরণ সঠিক ও নিরাপদ পদ্ধতি কি কি। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো এগুলি স্থায়ী এবং অস্থায়ী দুই রকমই আছে। হ্যাঁ, যাদের বেবি নাই তাদের ক্ষেত্রে আমরা সাধারণত অস্থায়ী পদ্ধতিগুলি প্রেফার করি। তো অস্থায়ী পদ্ধতির মধ্যে দেখা যায় যে হাজব্যান্ডের এবং ওয়াইফের অস্থায়ী পদ্ধতির মধ্যে আমরা কিছু কিছু ক্ষেত্রে ওরা কেউ আছে যে সেফ পিরিয়ড মেনটেন করে উইথ কন্ডম, হাজব্যান্ডও তার সাথে প্রোটেকশন নেয়, তাহলে সেটা খুবই ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি হরমোনাল কোনো নেয়, ট্যাবলেট নেয়, সেটা হচ্ছে বার্থ কন্ট্রোল পিল, যেগুলি 21 দিনে সেক্ষেত্রে একটা থাকে। ছোট্ট প্রশ্ন, আমি একটু ইন্টারাপ্ট করি আপাকে। সেটা হচ্ছে, আপা সেই ক্ষেত্রে কোন ধরনের পিলগুলো সেফ? সাধারণত আমরা কিন্তু শুনি যে ওজন বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সেক্ষেত্রে মানে দুই একটা যদি আমরা একটু নাম একটু জানি এই ভিডিওটার মধ্যে। আর বিস্তারিত জানার জন্য তো আপুরা চেম্বারে অবশ্যই আসবে। কিছু আছে যেটা ওবেসিটিটা করে না। সাধারণত দেখা যায় যে লো ডোজ পিল খেলে তখন মোটা হয় না আর কি। তবে জন্ম নিয়ন্ত্রণ পিল প্রতিটাই ওজন বাড়িয়ে দেয়। সেই ক্ষেত্রে যাদের ওজন বেশি, আমরা সাধারণত বলি যে 65 ওজন হলে তারা তখন আর জন্ম নিয়ন্ত্রণ ইনজেকশন পিল এগুলি না নেওয়াই বেটার। আরো মোটা হয়ে যাবে। হ্যাঁ, কমপ্লিকেশন হয় এবং পরবর্তীতে বেবি হওয়াটা একটু সমস্যা হয়ে যায়। কারণ সাধারণত আমরা দেখেছি যে ইনফার্টিলিটিতে ওবেসিটি ইজ ওয়ান অফ দ্য কজ। হিস্ট্রি ঘাটলে ওইটাই পাওয়া যায়। হ্যাঁ, ওবেসিটি, তার সাথে হয়তো পিসিওএস বা হাইপোথাইরয়েড থাকে, সেই ক্ষেত্রে তখন কনসেপ্ট করাটা একটু সমস্যা হয়ে যায়। তো আমরা আপুর যে চেম্বারের যে নাম্বারটা আছে আমি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে এত বড় একটা আলোচনা এত ছোট একটা ভিডিওতে কিন্তু আসলেই করা অসম্ভব। আর আপনারা সবাই কিন্তু আমার কাছে জানতে চাইবেন যে আপুর চেম্বারটা কোথায়। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে সিরিয়াল নাম্বারের যে কন্ট্যাক্ট নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের যেই কোনো গাইনিক সমস্যা নিয়ে কিন্তু ডক্টর রেজিনা চৌধুরীর যে চেম্বার আছে ওখানে কিন্তু আপনারা আসতে পারবেন। আপা কিন্তু খুবই আন্তরিক, খুবই আন্তরিক। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।